কিছু মুভির এন্ডিং এমন টুইস্ট দেয় যে মাথা ঘুরে যায়। আর ঠিক এমনই একটা মুভি নিয়ে আজ হাজির হয়েছি, যার নাম লেভেলস। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা একটা বুক স্টোরে কাজ করা একজন কর্মচারীকে দেখতে পাই, যার নাম জো। তার সাথে একদিন অ্যাশ নামের এক মেয়ের দেখা হয়। এরপর থেকেই তারা দুজনকে পছন্দ করতে থাকে। অনেক মাস সম্পর্কে থাকার পর জো একদিন অ্যাশকে জিজ্ঞাসা করে যে সে কি তার ফ্যামিলি বা কোনো কিছু নিয়ে ভাবে, কারণ অ্যাশ কোনোদিন তার বাড়ির লোকের ব্যাপারে কিছুই বলে না। অ্যাশ তখন অনেক সিরিয়াস হয়ে যায় আর বলে জো তার বিশ্ব সম্পর্কে যা জানে এবং বিশ্বকে নিয়ে তার যে চিন্তা, আসলে বিষয়টা তার থেকে আলাদা। সে নিজের ব্যাপারে বলতে শুরু করে যে আসলে সেই ইউনিভার্সের নয়, সে অন্য ইউনিভার্স থেকে এসেছে আর সে আজ জোকে সবকিছুই বলতে যাবে। ঠিক তার আগেই পেছন থেকে একজন লোক এসে সোজাসুজি অ্যাশকে গুলি করে দেয়। জো হতভম্ব হয়ে যায়, তার চোখের সামনে অ্যাশ মারা গেল। জো নিজেকে কোনো মতে সামলে নিয়ে সেই গুলি করা লোকটির পেছন পেছন ছুটতে থাকে যাতে তাকে ধরতে পারে। কিন্তু অবাক করার মতো ভাবে সেই লোকটি যখন একটি গলির মধ্যে ঢোকে তখন সে সেখান থেকে গায়েব হয়ে যায়। জো বুঝতেই পারে না লোকটা হঠাৎ কোথায় চলে গেল। এই ঘটনার পর থেকে জো পুরোপুরি বদলে যায়। অ্যাশ মারা যাওয়ার আজ সপ্তাহ 2 হয়ে গেছে, সে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয় না। জোকে এমন দুঃখী দেখে তার বেস্ট ফ্রেন্ড অলিভার তার সাথে দেখা করতে আসে। সে জোকে বোঝাতে থাকে যে তার লাইফে এখনো অনেক কিছু বাকি, তার পুরো ভবিষ্যৎ সামনে পড়ে আছে, কিন্তু জো আর বেঁচে থাকতে চায় না। অলিভার চলে যাওয়ার পর রাতে সে তার বন্দুক নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর এইভাবে ফাইনালি সে ট্রিগার টিপে দেয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, গুলি থেকে কোনো বুলেট বের হয় না। এখন জো বন্দুকটা পুরো ঘরে ঘুরিয়ে ফিরিয়ে চেক করতে থাকে আর অদ্ভুত ব্যাপার হলো সেটা ঘরের মধ্যে কাজ করছিল। জো নিজে বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। যেহেতু তার ঘর এআই কন্ট্রোলড ছিল, তাই এআই বন্দুকটাকে ডিটেক্ট করে পুলিশকে ইনফর্ম করতে থাকে। জো কোনো উপায় না পেয়ে বন্দুক দিয়ে তার ঘরের জানালার কাঁচ ভেঙে সোজা জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়। কিন্তু এবারও সে নিচে পড়তে পারল না, সে কোনোভাবে নিজেকে শেষ করতে পারছে না। আর তখনই পুরো রিয়েলিটি গ্লিচ হওয়ার কারণে সে নিজেকে তার ঘরের বিছানায় শুয়ে থাকতে দেখে। জো তখন বুঝতে পারে তার আশেপাশে রিয়েলিটিতে কিছু একটা গোলমাল হচ্ছে। যেদিন অ্যাশ মারা যায় সেদিন সে মারা যাওয়ার আগে এমনটা বলেছিল, যা জো তখন বুঝতে পারেনি। আসলে রিয়েলিটির ব্যাপারটা কি জো এখনো জানে না, এটা তো সবে শুরু হয়েছে। এরপর দিন জো যখন বাইরে বের হয় তখন সে দেখতে পায় তার আশেপাশের মানুষের চেহারা গ্লিচ করছে। তার আশেপাশের বিল্ডিং এর বিলবোর্ডগুলোও সে দেখতে পায়, যেগুলো ব্লিচ করার কারণে গায়েব হয়ে যাচ্ছিল। এমন সময় তার মোবাইলে অ্যাশের মেসেজ আসে, কিন্তু এটা কি করে হতে পারে, কারণ অ্যাশ তো আগেই মারা গেছে। জো তার বন্ধু অলিভারকে মেসেজটা দেখায়, কিন্তু অলিভারের কথা অনুযায়ী এই মেসেজগুলো হয়তো অ্যাশ ফিউচারের জন্য শিডিউল করে রেখেছিল। কিন্তু জো জানে কিছু একটা তো অদ্ভুত হচ্ছেই। এর কিছুক্ষণ পর জোর কাছে অ্যাশের একটি ভিডিও মেসেজ আসে, যেখানে অ্যাশ বলে এই ভিডিওটি সে পেলে তার সাথে কিছু একটা হয়েছে ধরে নিতে হবে, আর তাকে এখন একটা পার্কের বুকের ভেতর থেকে একটা ডায়েরি নিতে হবে, যেটা অ্যাশ জোর জন্য সেখানে রেখে এসেছে। এখন জো সেই বুক স্টোরের দিকে যেতে থাকে, যদিও সে কিছুই বুঝতে পারছিল না। ওদিকে কেউ তাকে কন্ট্রোল রুম থেকে নজরে রাখছিল। জো বুক স্টোরে পৌঁছে ডায়েরিটা নিয়ে নেয়, কিন্তু সেটা করতে গিয়ে তার আশেপাশের রিয়েলিটি গ্লিচ করতে শুরু করে। তাই সে ডায়েরিটা নিয়ে ঘরের দিকে এগোতে থাকে যাতে শান্তি পেতে পারে। কিন্তু কন্ট্রোল রুমে যারা তার উপর নজর রাখছিল তারা জোর পেছনে নিজেদের লোক পাঠিয়ে দেয়। ততক্ষণে ডায়েরিটা সে পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল কেউ তাকে ফলো করছে, যার থেকে বাঁচতে তাকে তার ঘরে পৌঁছাতে হবে। তাই জো দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, যদিও তার পেছনের লোকগুলো ভেতরে ঢুকে গিয়েছিল। আর সে জোকে ভয় দেখাতে তার দিকে গুলি করতে থাকে। জোর কাছেও গুলি ছিল, কিন্তু প্রথমে জোর নিশানা মিস হয়ে যায়। কিন্তু এবার যখন সে শুট করতে গেল তখন তার শরীর নিজে থেকে লোকটিকে গুলি করে ফেলে। জো ভয় পেয়ে যায়, এটা কি হলো। কিন্তু তখনই আরও লোক তার ঘরে আসার চেষ্টা করছিল। জো অনেক সাহসের সঙ্গে তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু এই লোকগুলো অনেক স্কিল্ড ফাইটার ছিল, তাই তারা জোর হাত থেকে গুলি ফেলে দিয়ে তার ধোলাই করতে থাকে। কিন্তু তখনই জোর বডি অটোমেটিক মুভ করতে থাকে, যাতে সামনে থাকা ব্যক্তির আক্রমণ থেকে সে বাঁচাতে পারে। আর এভাবে সামনে থাকা লোকগুলো হাঁটতে শুরু করে। লোকটি তখন বলে এটা কি করে করলে। তখন জো তাকে একটা পাঁচ মেরে অজ্ঞান করে দেয়। আসলে এর জবাব তার কাছেও ছিল না যে এগুলো সে কি করে করতে পেরেছে। তখন তার ফোনে অ্যাশের ভিডিও শুরু হয়, আর সেখান থেকে জো জানতে পারে ওটা কোনো ভিডিও মেসেজ নয়, বরং একটি ভিডিও কল। অর্থাৎ অ্যাশ এখনো বেঁচে আছে। এখন অ্যাশ জোকে বলতে থাকে আসলে সে মারা যায়নি, বরং সে তার ইউনিভার্সে ফিরে এসেছে। তার পৃথিবীতে সময় ভিন্নভাবে চলে। এখানে জো পুরোপুরি কনফিউজড হয়ে যায়, অ্যাশ কিসের কথা বলছে। এরপর অ্যাশ শুরু থেকে বলতে শুরু করে আসলে এই ইউনিভার্সটা হলো ভবিষ্যতের,
সাল 3000। আস্তে আস্তে টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে যায়। সব জায়গায় সবকিছু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হয়। বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এতটাই আপডেট করে ফেলেছে যে তারা নিজেরাই চিন্তা বা কোনো কিছু বুঝতে সক্ষম। সানটেক নামে একটা কোম্পানি এআইকে আপগ্রেড করতে পারা পৃথিবীর সবথেকে বড় কোম্পানি হয়ে যায়। একদিন এই কোম্পানি হান্টার নামের এক সফটওয়্যার ডেভেলপারকে হায়ার করে। আর এই সেই হান্টার যে কিনা শুরুতে অ্যাশকে গুলি করেছিল। এখন হান্টার এই এআইকে নিয়ে কিছু বড় করতে চেয়েছিল। সে এআইকে কাজের জায়গা এবং এন্টারটেনমেন্টের আরও সামনে নিয়ে যেতে চেয়েছিল। আর অনেক বছর পর এই প্রজেক্টের উপর কাজ করার পর ফাইনালি সে নিজের পার্সোনাল ইউনিভার্স ক্রিয়েট করে ফেলে, যেটাকে পকেট ইউনিভার্স বলে, যেখানে সব মানুষ হবে এআই দিয়ে তৈরি, যাদের চিন্তা চেতনা ও স্বাধীনতা থাকবে। তারা নিজে থেকে যা খুশি তাই করতে পারবে, অর্থাৎ একজন আসল মানুষের মতো। সেই ইউনিভার্সে হান্টারের মতো সব মানুষ একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে যেতে পারবে, যেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটি ভার্চুয়াল বডি তৈরি হয়ে যায়, যেটা সেখানকার সবাই দেখতে পাবে। আর হান্টার সেই ভার্চুয়াল ইউনিভার্সে মানুষদের অনেক টাকায় টিকিট কেটে যেতে দেবে, অর্থাৎ টিকিটের ব্যবস্থা করবে, আর সেভাবে কোটিপতি হয়ে যাবে। অ্যাশ হয়তো একা এই প্রজেক্টটা করতে পারছিল না, তাই সে উপায় খুঁজতে থাকে। একদিন তার কাছে একজন ডেভেলপারের থেকে মেসেজ আসে যে সে হান্টারের স্বপ্ন পূরণ করতে পারবে, এবং তার সাথে ডিল করার পর দুজন ফাইনালি সেই ইউনিভার্স ক্রিয়েট করার কাজ শুরু করে দেয়। যেহেতু এত বড় ইউনিভার্সের ডেটাগুলো কোথাও স্টোর করা যাচ্ছিল না, তাই হান্টার সেটাকে ওপেন ক্লাউডে আপলোড করে দেয়। এরপর হান্টারের ডিজিটাল ইউনিভার্সে যা খুশি তাই তৈরি করতে থাকে। আর এই এত বড় সাফল্যের পর তাকে সানটেক কোম্পানি সিইও বানিয়ে দেওয়া হয়। হান্টার এখন পৃথিবীর সবথেকে বড় কোম্পানিকে কন্ট্রোল করে। এরপর হান্টার ফোন দিয়ে আটে যে সে তার ইউনিভার্সে থাকা এআই মানুষদের দিয়ে রিয়েল ইউনিভার্সে থাকা বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে কাজ করাবে। এই সব কিছু শুনে জো হতভম্ব হয়ে যায়, কারণ সে কোনো রিয়েল মানুষ নয়, বরং হান্টারের বানানো ভার্চুয়াল পৃথিবীর মানুষ, যেটাকে এতটাই বাস্তব বানানো হয়েছে যে রিয়েল মানুষের মতো তার চিন্তা চেতনা ইচ্ছা সবকিছুই মানুষের মতো। সে তার ইচ্ছা অনুযায়ী মানুষের মতো যা খুশি তাই করতে পারে। আর যে অ্যাশ রিয়েল ইউনিভার্স থেকে তাকে পছন্দ করত, সে হান্টারের রিয়েল ইউনিভার্স থেকে, অর্থাৎ হান্টার যে ইউনিভার্সে আছে সেখান থেকে কথা বলছে। অ্যাশ সেখানে একটা গোয়েন্দা এজেন্সিতে কাজ করে। আর হান্টার যে অ্যাশকে মেরেছিল সেটা তো শুধু ডিজিটাল ইউনিভার্সে আসার পর যে বডি বা মডেল তৈরি হয় সেটা ছিল, যেটা তার রিয়েল ইউনিভার্স থেকে কন্ট্রোল করা হচ্ছিল। তবে ডিজিটাল ইউনিভার্সে তাকে মেরে ফেলা হলে সে পরবর্তীকালে এই ইউনিভার্সে আসতে পারবে না, কারণ এখানে আসার জন্য একবারই বডি স্ক্যান করা হয়। আর ডিজিটাল ইউনিভার্সের বডি মারা গেলে পরবর্তীকালে বডি স্ক্যানার করা যায় না, তাই সে আর জোর কাছে আসতে পারতো না। যাই হোক, অ্যাশ এও বলে হান্টার সময়ের সাথে সাথে সেই পকেট ইউনিভার্সের মানুষদের উপর যা খুশি তাই করতে থাকে, তাদের দিয়ে বিভিন্ন কাজ করতে থাকে এবং তাদের দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্টও করাতে থাকে। কিন্তু সেটা খেয়াল করেনি যে জোর মতো অনেক লোক এই ইউনিভার্সের মানুষ, কিন্তু তাদের ইমোশন আসল, তাদের নিজেদের চিন্তা ভাবনা রয়েছে। হান্টার যখন এই মানুষদের উপর কন্ট্রোল করে যা খুশি তাই করাতে বা কোনো খারাপ কাজ করাতো, তখন সে সেই মানুষগুলোকে শেষ করে ফেলতো, এবং পরবর্তীকালে ইউনিভার্সের রিয়েল ইউনিভার্স থেকে কোনো মানুষ আসতে চাইলে তাদেরকেও সে মেরে ফেলতো। অ্যাশ প্রথমে এই পথটাই বেছে নেয়। সে গোপনে এই ইউনিভার্সের নানান তথ্য সংগ্রহ করে সরকারকে দিতে থাকে, যাতে সরকার হান্টারকে কন্ট্রোল করতে পারে। কিন্তু হান্টার টের পেয়ে তাকে গুলি করে দেয়। এই মিশনে চোর পরিচয় হয় চোর ডায়েরি থেকে। সেখানে অ্যাশ মারা যাওয়ার আগে এই ইউনিভার্সের সমস্ত তথ্য সংগ্রহ করে তার এআইকে দিয়ে দেয়। যে হান্টারের লোক তার পেছনে লেগেছিল সেই ডায়েরি ডেটাগুলো চোখে দিয়ে অন্য ইউনিভার্সে পাঠাতে হবে, যাতে অ্যাশ এটা সরকারকে দেখিয়ে হান্টারকে জেলে দিতে পারে। এখানে সে এটাও রিভিল করে আসলে হান্টারের প্রোগ্রামে যে ডেভেলপারের সাথে সে কমপ্লিট করেছিল সেই ডেভেলপার আর কেউ নয়, বরং অলিভার ছিল, জোর সব থেকে কাছের বন্ধু। অ্যাশ আরও বলে অলিভার কোথাও না কোথাও থেকে জোর ইউনিভার্সে থাকা অলিভারকে কন্ট্রোল করছে। সো অ্যাশ জোকে এখন অলিভারের সাথে দেখা করতে বলে আর তার থেকে সাহায্য নিতে বলে। ওদিকে রিয়েল ইউনিভার্সে হান্টারের কাছে তার রেসিডেন্ট এআই এরিকে এসে বলে সে জোর থেকে ডায়েরিটা পেতে পারেনি। সাথে সে এও বলে তার মনে হয় তাদের ডিজিটাল ইউনিভার্সের মানুষদের দিয়ে কোনো খারাপ কাজ করানো উচিত নয়, কিন্তু হান্টার বলে সে যা চায় তাই করবে। আর সে এরিকাকে ডায়েরিটা এনে দিতে বলে। তারা যেন রিয়েল ইউনিভার্সে থাকা অ্যাশকে দ্রুত খুঁজে বের করে জেনে নেয় সে কোথায় লুকিয়ে রেখেছে। রিয়েল লাইফে অলিভার কল করে অ্যাশকে জানায় তার নতুন ডিজিটাল ইউনিভার্সকে হান্টার কন্ট্রোল করে নিজের করে নিয়েছে। অলিভার হান্টারের ব্যাপারে বুঝতে পেরে রাজি হয়ে যায় আর সে অ্যাশকে তার লুকানো আস্তানায় আসতে বলে। কিন্তু সেখানে হান্টারের পাঠানো এআই রোবট যাদেরকে মানুষের মতো দেখতে, তারা অ্যাশকে ধরতে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। অ্যাশ কোনো মতে পালিয়ে অলিভারের কাছে যেতে থাকে। রাস্তায় অলিভার তাকে তার ঘরে সিক্রেট ম্যাপ পাঠিয়ে দেয়,
অ্যাশ অলিভারের ঘরে আসার পর জানায় অলিভারকে হান্টারের ডিজিটাল ইউনিভার্সের কন্ট্রোল ফিরিয়ে দিতে হবে, যাতে হান্টার আর মানুষদের দিয়ে কোনো খারাপ কাজ না করাতে পারে। অলিভার তার কথা বুঝতে পারে, আর অলিভার এখানে রিভিল করে যে আসলে সেই প্রথম জোকে প্রাণে বাঁচিয়েছিল। সাথে হান্টারের লোক যখন তাকে মারতে এসেছিল তখন সেই জোর প্রোগ্রামকে আপগ্রেড করে তাকে বাঁচিয়ে ফেলেছিল। সো সে এখন অ্যাশকে পুরনো বিল্ডিংয়ে লুকিয়ে থাকতে বলে, যাতে হান্টার তাকে খুঁজে না পায় যতক্ষণ না তার মিশন কমপ্লিট হয়। এখানে অলিভার অ্যাশকে কিছুক্ষণের জন্য এক প্রকার ডিজিটাল ইউনিভার্সে পাঠিয়ে দেয়, যেখানে অ্যাশ ফাইনালি জোর সাথে দেখা করে। কিন্তু অন্যদিকে হান্টার তার ডিজিটাল ইউনিভার্সে হঠাৎ কিছু চেঞ্জেস দেখতে পায়, আর সে জানতে পারে অ্যাশের মডেল আবার ডিজিটাল ইউনিভার্সে চলে গেছে। জো অ্যাশকে দেখে ইমোশনাল হয়ে যায়, রিগ্রেট করে যে সে একজন নকল মানুষকে ভালোবাসে। সাথে অ্যাশও জানায় সে রিয়েল ইউনিভার্স থেকে এসেছে। তখন অ্যাশ তাকে বোঝায় আসল মানুষ থেকেও সে অনেক বেশি ইন্টেলিজেন্ট, আর সে তার সবকিছু। তখন অলিভার অ্যাশকে রিয়েল ইউনিভার্সে ফিরিয়ে আনে। অলিভার বলে হান্টার তার লোকেশন পেয়ে গেছে, তাই অ্যাশকে পালাতে হবে। ডিজিটাল ইউনিভার্সে জো তখন অলিভারের সাথে দেখা করে। অলিভার বলে বেশ কয়েক মাস ধরে এই ইউনিভার্সে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, তাই সেই ইউনিভার্সকে পুরোপুরি রিসেট করে দেবে, আর পরবর্তীকালে সে নিজের নতুন ইউনিভার্স তৈরি করবে, যাতে সেখানে কোনো প্রবলেম না হয়। অর্থাৎ জোর পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে, সাথে জো এবং এখানে থাকা সব মানুষের অস্তিত্ব মুছে যাবে। তবে অলিভার এটা চায় না, কারণ জো তার বন্ধু এবং সেই কাজটা করতে পারবে না, কারণ হান্টার তাকে ধোকা দিয়ে পুরো ইউনিভার্স নিজের নামে করে ফেলেছে। তার সাথে হান্টারও বেঁচে নেই, বরং হান্টার রিয়েল ইউনিভার্সে অলিভারকে খুঁজে তাকে মারার জন্য লোক পাঠিয়েছে। কিন্তু একটাই উপায় আছে এই ইউনিভার্সকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর, আর সেটি হলো এখানে থাকাকালীন যে ডেটাগুলো হ্যাক করে সংগ্রহ করা হয়েছে, যেটা কিনা অ্যাশ জোকে দিয়েছিল, এখন জোকে সেটা একটি সুপার কম্পিউটারে আপলোড করতে হবে, যেটা কিনা অ্যাশ জোকে দিয়েছিল। এখন জোকে সেটা একটি সুপার কম্পিউটারে আপলোড করতে হবে। আসলে পুরো ইউনিভার্সের ডেটা সেই ডায়েরিতে আছে, অর্থাৎ জোর কাছে এক বড় সুযোগ রয়েছে। অলিভার জোকে একটা চাবি দিয়ে এখানে থাকা এক সুপার কম্পিউটারের লোকেশন দেয়, যেখানে গিয়ে ডেটাগুলো আপলোড করতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এখন জো জানে ডেটা আপলোড করতে অনেক মুশকিল হতে পারে, তাই সে তার টিমকে নিয়ে পুরো প্রস্তুতির সাথে তার মিশনে বেরিয়ে পড়ে। ওদিকে এই সময় রিয়েল ওয়ার্ল্ডে অ্যাশ হান্টারের গার্ডদের থেকে পালাচ্ছিল। এখানে অ্যাশ যেহেতু সিক্রেট এজেন্ট, তাই সে সবাইকে ধুলাই করে সামনে এগোতে থাকে, কিন্তু গার্ডের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা তাকে ধরে ফেলে, আর তারা তাকে সোজা হান্টারের কাছে নিয়ে আসে। এখানে অ্যাশ জানতে পারে যে হান্টার ডিজিটাল ইউনিভার্সকে ধ্বংস করে দেবে, কারণ সেখানে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। কিন্তু অ্যাশ হান্টারকে এমন করতে মানা করে, কারণ এমন করলে সে জোর সাথে আর দেখা করতে পারবে না। কিন্তু হান্টারের কথা অনুযায়ী সে ওই ইউনিভার্সকে বানিয়েছে, তাই সে যা ইচ্ছা তাই করতে পারে। তখন হান্টার অ্যাশকে ডিজিটাল ইউনিভার্সে গিয়ে অলিভারের সাথে দেখা করায়, যেখানে অলিভার বলে তার উচিত হয়নি হান্টারের সাথে ইউনিভার্স বানানোর কাজে সাহায্য করা। সে শুরু থেকেই হান্টারকে বিশ্বাস করত, কিন্তু এখানে হান্টার অলিভারের কোনো কথাই শুনছিল না, কারণ সে রিয়েল ওয়ার্ল্ডে অলিভারকে ধরার জন্য নিজের লোক পাঠিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ পরেই এক গার্ড অলিভারের লোকেশনে পৌঁছে তাকে গুলি করে দেয়। ডিজিটাল ইউনিভার্সে অলিভারের মডেল গায়েব হয়ে যায়। অলিভার মারা যাওয়ার আগে সে জোকে মেসেজ দিয়ে দেয় যে সে হয়তো বাঁচতে পারবে না, আর জোকেই তার ইউনিভার্সকে বাঁচাতে হবে। জো তখন অলিভারের কথা অনুযায়ী সেই সুপার কম্পিউটারের কাছে পৌঁছে যায়, আর সে দ্রুত ডেটা আপলোড করতে থাকে, যার কিছুক্ষণ পরেই অ্যালার্ট বেজে ওঠে। রিয়েল ওয়ার্ল্ডে থাকা হান্টারের লোক এবং এরিকা জানতে পারে যে জো ডিজিটাল ইউনিভার্সের ব্যাকআপ সুপার কম্পিউটারে আপলোড করছে, তাই তারা দ্রুত সেখানে নিজেদের লোকদেরকে জোকে আটকাতে পাঠায়। জো আগে থেকেই জানতো এমনটাই হবে, তাই সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল, আর সে আপলোড হওয়া পর্যন্ত ফায়ারিং করে তাদের সাথে লড়াই করতে থাকে। তখন হঠাৎ সে ইনভিজিবল হয়ে শহরের অন্য প্রান্তে এক বিল্ডিংয়ের ছাদে পৌঁছে যায়, যেখানে হান্টার আগে থেকেই উপস্থিত ছিল, আর সে জোকে দেখার সঙ্গে সঙ্গে তাকে গুলি করে দেয়। এখানে হান্টারের কাছে পুরো ইউনিভার্সের কন্ট্রোল ছিল, তাই সে জোকে কন্ট্রোল করে টর্চার করতে থাকে। সাথে তাকে এও বলে যে রিয়েল ওয়ার্ল্ডে অ্যাশ তার কাছে বন্দী এবং সে তাকেও মেরে ফেলবে। কিন্তু কিছুক্ষণ পর হান্টার কিছুই কন্ট্রোল করতে পারল না, আর জোর কাছে থাকা গুলি গিয়ে হান্টারের মডেলকে মেরে ফেলে। এখানে হান্টার অবাক হয়ে যায় যে সে জোকে কন্ট্রোল করতে পারলো না কেন, কিন্তু এটা জানার আগে তার থেকে দ্রুত ব্যাকআপ ডেটা আপলোড হওয়ার আগে ডিজিটাল ইউনিভার্সকে ধ্বংস করতে হবে। হান্টার সেখান থেকে সেটাই করতে থাকে। এখানে অ্যাশ মারা যাওয়ার আগে জোর সাথে কথা বলতে চেয়েছিল। হান্টার তো পুরাই অবাক, একজন সফটওয়্যার প্রোগ্রাম এত ভালোবাসতে পারে কি করে।
যাই হোক, হান্টার অ্যাশকে জোর সাথে কথা বলতে দেয় না, কিন্তু এদিকে জোর আশেপাশের সবকিছুই ধ্বংস হতে থাকে, কারণ হান্টার রিয়েল ওয়ার্ল্ড থেকে সেটাকে রিসেট করে দিয়েছে। আর জো মারা যাওয়ার আগে অ্যাশকে ধন্যবাদ দিয়ে বলে যে সে একজন কম্পিউটার প্রোগ্রামকে ভালোবেসেছে, সাথে তার ইউনিভার্সকে বাঁচানোর চেষ্টাও করেছে। তখনই জোর শরীর ভাঙতে শুরু করে, আর এক ঝটকায় সবকিছুই ধ্বংস হয়ে যায়। জোর পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে গেছে। রিয়েল ওয়ার্ল্ডে হান্টারের কাছে নোটিফিকেশন আসে যে ডিজিটাল ইউনিভার্স এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হান্টার অনেক খুশি ছিল এটা করতে পেরে, আর সে তখন অ্যাশকে মারার হুমকি দিয়ে দেয়। কিন্তু এখানেই ঘটে সবথেকে বড় টুইস্ট, অর্থাৎ হান্টারের স্ক্রিনে অলিভারের ভিডিও কল আসে, সাথে তার ডেস্কে রাখা চায়ের কাপ কাঁপতে শুরু করে। হান্টার পুরোপুরি কনফিউজড হয়ে যায়, কারণ সে তো রিয়েল অলিভারকে প্রথমেই মেরে ফেলেছিল। আর অলিভার এখানে রিভিল করে হান্টার এতদিন যে ডিজিটাল ইউনিভার্সকে কন্ট্রোল করছিল, সে সেই সফটওয়্যার প্রোগ্রামগুলোকে আসল মানুষ বলে বিশ্বাস করতো না। তাহলে হান্টার নিজে একজন সফটওয়্যার প্রোগ্রাম, সাথে তার পুরো ইউনিভার্স, যাকে সে এতদিন আসল ভাবছিল, সেটাও পুরোটা ডিজিটাল ইউনিভার্স, যেটা অলিভার অনেক আগেই নিজে বানিয়েছিল। অর্থাৎ আমরা যে ইউনিভার্সকে রিয়েল ভাবছিলাম, সেটাও একটা ডিজিটাল ইউনিভার্স। সাথে অ্যাশও আসল মানুষ নয়, সেও একটা সফটওয়্যার প্রোগ্রাম। এরপর অলিভার জোকে এই ইউনিভার্সে নিয়ে আসে, কারণ এটাও একটা পকেট ইউনিভার্স। আর জোর সফটওয়্যার কোড অলিভার এখানে শিফট করে দিয়েছে, অর্থাৎ জো আজ থেকে এই ইউনিভার্সেই থাকবে। এরপর জো নতুন পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাশকে দেখতে থাকে। অন্যদিকে হান্টার তো সবকিছু চুপচাপ দেখে যাচ্ছিল। তার গর্ব আর অভিমান ভেঙে চুরমার হয়ে গেছে, এবং শেষে জো আর অ্যাশ থেকে গুলি করে মেরে নিচে ফেলে দেয়। আর ফাইনালি জো এবং অ্যাশ এক হয়ে যায়। এর কিছুক্ষণ পর অলিভার তার টিমকে সাথে নিয়ে দেখা করতে আসে, আর সে তার টিমের ব্যাপারে সব রিভিল করে। আসলে সে অনেক আগেই এই ইউনিভার্সকে কম্পিউটারে তৈরি করেছিল। অনেক মানুষ নিজেদেরকে আসল ভেবে নিয়েছিল, তাই অলিভার সেই সবাইকে তাদের স্বাধীনতা দিয়ে দেয়। সে কারোর উপর কন্ট্রোল করেনি, কিন্তু সে জানতে চেয়েছিল যে এতগুলো মানুষ নতুন ইউনিভার্স সম্পর্কে কী ভাবে। তাই সে হান্টারকে সাহায্য করে। আর ইউনিভার্স তৈরি না হলে তো হান্টার কোনোদিন সেই পকেট ইউনিভার্সকে তৈরি করতে পারতো না। আর সে দেখে হান্টার নিচে নতুন ইউনিভার্সের সবাইকে সফটওয়্যার প্রোগ্রাম ভাবতে থাকে, কিন্তু সে জানে না যে সে নিজে একটা ডিজিটাল ইউনিভার্সে থাকে। এরপর সে অ্যাশ আর জোকে দেখে, যেখানে অ্যাশ তো জানতো জোর ইউনিভার্স আসল নয়, তবুও সে জোকে ভালোবেসেছিল। আর অলিভার এটাই দেখতে চেয়েছিল যে অ্যাশ জোর ইউনিভার্সকে বাঁচাতে কি করে। আর জো নিজের পরিচয়, অর্থাৎ সে একজন সফটওয়্যার প্রোগ্রাম, এটা জানা সত্ত্বেও সে কতটা নিজের ইউনিভার্সকে বাঁচানোর চেষ্টা করে। অর্থাৎ শুরু থেকে যা হচ্ছিল সে সবকিছু অলিভারের একটা টেস্ট ছিল। আর অলিভারের জো আর অ্যাশের ব্যাপারগুলো দেখে এবং হান্টার যেহেতু আর নেই, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সব ডিজিটাল ইউনিভার্সকে স্বাধীনভাবে চলতে দেবে। এরপর অলিভার এই ইউনিভার্স থেকে তার রিয়েল ইউনিভার্সে ফিরে যায়। আর এখানেই আমাদের আজকের এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।